নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। কার্তিক মাস শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এটি ভক্তদের মনোবাসনা পূরণের একটা বিশেষ মাস। এই পবিত্র কার্তিক মাসে এই প্রাণীগুলো যদি বাড়িতে আসে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। এই প্রাণীদের আগমন আপনার জীবনে বিরাট পরিবর্তনের সংকেত দেয়। আপনার জীবন থেকে খারাপ দিনের অবসান ঘটে সৌভাগ্যের আগমন ঘটতে চলেছে। যে বাড়িতে কার্তিক মাসে এই প্রাণীগুলোর আগমন ঘটে সেই বাড়িতে উন্নতি কেউ আটকাতে পারে না। আপনি জীবনে ভালো সময়ের সাক্ষী হতে চলেছেন। কার্তিক মাসে যদি এই প্রাণীগুলো আপনার বাড়িতে আসে বা এই সংকেতগুলো আপনি পান তাহলে একদমই অবহেলা করবেন না। এই পবিত্র কার্তিক মাস চলাকালীন এই সমস্ত প্রাণীগুলো যদি আপনার বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়িয়ে দেবেন না। এতে মা লক্ষ্মী এবং মা দুর্গা আপনার ওপর চরম রুষ্ট হয়ে যাবেন। জ্যোতিষশাস্ত্র মতে এই প্রাণীগুলো যাদের বাড়িতে আসে সেই বাড়িতে স্বয়ং ভগবানের আবির্ভাব ঘটে, মহাদেব এবং মা লক্ষ্মীর আবির্ভাব হয়। তাই অবশ্যই আপনার বাড়িঘর পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন। মূল দরজার সামনে কখনোই নোংরা আবর্জনা, ছেঁড়া জুতো এগুলো রাখবেন না। এগুলো নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তিকে বহন করে আনে। এবার চলুন বন্ধুরা জেনে নিই সেই সব প্রাণী সম্বন্ধে। প্রথমে যে প্রাণীর কথা বলবো সেটা হলো কালো ভ্রমর। কালো ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তু মতে বলা হয় যেই বাড়িতে কালো ভ্রমরের আগমন ঘটে সেই বাড়িতে কুবের দেবতার প্রবেশ ঘটে। আর কুবের দেব হলেন ধন সম্পদের দেবতা। তার জন্য তিনি ধন সম্পদের দ্বার খুলে দেন সেই ব্যক্তির জন্য। ঘরে কালো ভ্রমর এলে তাকে মারবেন না। এর থেকে আপনি বুঝতে পারবেন আপনার ভাগ্যের দ্বার খুলতে চলেছে। এরপর যে প্রাণীর কথা বলবো সেটা হচ্ছে পেঁচা। যদি কার্তিক মাস চলাকালীন আপনার বাড়িতে পেঁচার আগমন ঘটে তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন করেছেন। কারণ আমরা সবাই জানি পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। বিশেষ করে সাদা পেঁচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা। তাই এই মাসে যদি পেঁচা আসে আপনার বাড়িতে তাহলে তাকে তাড়িয়ে দেবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন থেকে আর্থিক সমস্যা দূর হতে চলেছে। বিপুল পরিমাণে অর্থের সমাগম ঘটবে এবং টাকা পয়সা সংক্রান্ত সব সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন আপনারা। একই সঙ্গে মা লক্ষ্মীর অশেষ কৃপা বর্ষিত হবে আপনার ওপরে। আপনার বাড়িতে যদি হঠাৎ করে মৌমাছি আসে বা আপনার বাড়ির আশেপাশে মৌমাছি যদি মৌচাক তৈরি করে তাহলে বুঝবেন এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতির সম্ভাবনা। দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে আপনার জীবন থেকে। মৌমাছি আত্মবিশ্বাস, বিশুদ্ধতা, উৎপাদন ও সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে। মৌমাছিকে সৌভাগ্য ও সফলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই বাড়িতে মৌমাছির প্রবেশ বা বাড়ির আশেপাশে মৌচাক তৈরিকে ইতিবাচক প্রভাব হিসাবে ধরা হয়। বিশ্বাস করা হয় মৌমাছি অমৃতের প্রতীক। ব্যক্তির জীবনে ভাগ্য ও অর্থকে আকৃষ্ট করে মৌমাছি। এরপর যে প্রাণীর কথা বলবো সেটা হলো কালো পিঁপড়ে। জ্যোতিষশাস্ত্রে বলা আছে বাড়িতে কালো পিঁপড়ের আগমন অত্যন্ত শুভ। কালো পিঁপড়ে লাইন করে যদি ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে বুঝবেন আর্থিক সংকট কেটে গিয়ে অর্থ লাভ হতে চলেছে। যদি কালো পিঁপড়ে মুখে ডিম নিয়ে ঘরে প্রবেশ করে তাহলে বুঝবেন আপনি ধার বা ঋণ থেকে দ্রুত মুক্তি পেতে চলেছেন। যদি কালো পিঁপড়ে আপনার ঘরের দেওয়াল বেয়ে ওপরের দিকে উঠে যায় তাহলে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য দ্রুত আসতে চলেছে। তাহলে বন্ধুরা কালো পিঁপড়ে যদি আপনার বাড়িতে আসে তাহলে তাড়িয়ে দেবেন না। কালো পিঁপড়ের আগমন আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট ও অশুভ শক্তি বিনাশের প্রতীক। তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল।